টোয়েন্টি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। সিইউইটির বাংলা পরীক্ষা শিলচরে অনুষ্ঠিত হবে, জানালো এনটিএ। বদরপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু এক অটোযাত্রীর। বিশ্ববিদ্যালয়ে সিইউইটি ইউজি পরীক্ষা বাধ্যতামূলক নয়, বলল ছাত্র সংসদ। কাবুগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা, গরু, স্কুটি ও অটোরিকশার সংঘর্ষ, গুরুতর আহত 2। শিলচর মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ কাজ অক্টোবর মাসে শুরু হবে, বললেন ডক্টর ভাস্কর গুপ্ত। এবার সংবাদ বিস্তারিত। বরাক উপত্যকায় গণক্ষোভের প্রেক্ষিতে সিইউইটির বাংলা ও পরিবেশ বিদ্যা বিভাগের পরীক্ষা শিলচরেই করার সিদ্ধান্ত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে 24শে মের পরিবর্তে এখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 29শে মে। এজেন্সির সিনিয়র ডিরেক্টর ডক্টর সাধনা পরাশর জানিয়েছে তাদের জন্য পৃথক অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। পরীক্ষা হবে কাগজে কলমে ওএমআর পদ্ধতিতে। এক প্রেস বার্তায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানায়, যারা 24শে মে পরীক্ষায় বসার জন্য ইতিমধ্যে পূর্ব নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন, ইচ্ছা করলে তারা সেখানেও পরীক্ষায় বসতে পারেন। পাশাপাশি পরীক্ষার্থীরা এনটিএ ওয়েবসাইট www.nta.ac.in এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাত সকালে বদরপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা, মাটি বোঝাই একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক অটোযাত্রীর। বৃহস্পতিবার সকালে বদরপুর ঘাটের লোকনাথ মন্দিরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। মৃত ব্যক্তি 5 গ্রামের বাসিন্দা 70 বছর বয়সী পরেশ দাস। জানা গেছে, পরেশ দাস একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আজ সকালে একটি ভাড়া করা অটোতে কাঁঠাল বোঝাই করে বদরপুর বাজারে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু বদরপুর ঘাটে পৌঁছানোর পর উল্টো দিক থেকে আসা একটি মাটি বোঝাই লরি অটোতে সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় পুরো অটোটি এবং ঘটনাস্থলেই প্রাণ হারান পরেশ দাস। সিইউইটি ইউজি পরীক্ষা আর আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাধ্যতামূলক হবে না। আসাম বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত কলেজগুলির 80% আসন ইউজি কোর্সের জন্য সিইউইটি ইউজি স্কোর কার্ড ছাড়াই পূরণ করা হবে। এছাড়া যেখানে 20% সিইউইটি ইউজি স্কোর কার্ডের জন্য সংরক্ষিত থাকবে। বুধবার এক বিবৃতিতে আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি শুভম রায় এই কথা জানিয়েছেন। আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে যে দাবি রেখেছিলাম যে সিইউটির মার্কস ছাড়াই যাতে এবছর আমাদের স্টুডেন্টদেরকে ইউজি আন্ডার গ্রাজুয়েট যেগুলো কোর্স আছে সেই কোর্সগুলোতে অ্যাডমিশন দেওয়া হয়, কারণ আমাদের সেই সিইউটি পরীক্ষার সেন্টার নিয়ে প্রচণ্ড প্রবলেম চলছিল। দূর দূরান্তে আমাদের ছাত্রদেরকে পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছিল। সেই সেন্টার এত কম সময় হয়তো বা এখানে আবার দেওয়া সম্ভব হবে কিনা, তার জন্য আমরা বলেছিলাম, একমাত্র আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন দাবি জানিয়েছিল যে এবার সিইউটি ছাড়াই যাতে অ্যাডমিশন দেওয়া হয়। এবং অত্যন্ত খুশির সহিত আমি জানাচ্ছি যে আমাদের দাবি আলটিমেটলি মানা হয়েছে। আমাদের আসাম ইউনিভার্সিটির যে ইউজি কোর্সগুলো আছে এবং অ্যাফিলিয়েটেড কোর্স কলেজগুলোতে যে ইউজি আমাদের কোর্সগুলো আছে আন্ডার গ্রাজুয়েট, সেই প্রত্যেকটা কোর্সের মধ্যে 100%-এর মধ্যে 80% সিটস সিইউটির মার্কস ছাড়াই স্টুডেন্টদেরকে ভর্তি দেওয়া হবে এবং বাকি 20% সিইউটি যারা দিয়েছে সিইউটির মার্কস নিয়ে ইনক্লুড করা হবে। বাট 80% সিইউটি ছাড়াই ছাত্ররা অ্যাডমিশন পাবে। তাই আমরা আজ অত্যন্ত খুশি এবং তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের বরাকের সকল মিডিয়া ভাই বোনদেরকে এবং বরাকের যে রাজনীতিবিদ যারা অনেক নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চালিয়েছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। বাকি সকল ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা সকলে একসাথে মিলে আমরা আওয়াজ তুলেছিলাম, আমাদের আজকের এই প্রবলেম সলভ হয়েছে। তাই আমি আমাদের আসাম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই, আমি এনটিএকে ধন্যবাদ জানাই এবং সকল বরাকের বাসীকে আমি ধন্যবাদ জানাই। নমস্কার। বুধবার বেলা 12:30টার দিকে কাবুগঞ্জ গরু বাজারে গরু নিয়ে যাওয়ার পথে এক ব্যক্তির গরু লাফ মেরে মধ্য রাস্তায় উঠে যায়। তখন কাবুগঞ্জ অভিমুখে যাওয়া এক ছাত্রী স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে গরুকে ধাক্কা মারে এবং বিপরীত দিক থেকে আসা AS11DC 1783 রেজিস্ট্রেশন নম্বরের অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। অটোরিকশা চালক, অটোরিকশাতে থাকা দুজন মহিলা যাত্রী ও এক যুবক আঘাতপ্রাপ্ত হন।
এর মধ্যে চালক ও যুবক গুরুতর আহত হয়েছেন। এদিকে আসামের মুখ্যমন্ত্রীর দেওয়া স্কুটিতে থাকা ছাত্রী ও তার মা অক্ষত উদ্ধার হয়েছেন। পরে স্থানীয়রা অটোরিকশা থেকে আহতদের উদ্ধার করে 108 অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। অটোর উপরে আর ওটাও দলয়ে গড়িয়ে তো মানুষও জখম হয়েছে না, 2-3 জন জখম হয়েছে আর স্কুটিও জখম হয়েছে, অটোও জখম হয়েছে। নিজের দেখা আর কি, এটা গরুয়ে করছে। আর স্কুটির মাঝে কয়জন আসলাম? স্কুটির মাঝে 2 জন আসলাম, তারা মেয়েরা 2 জন আসলাম। একজন তো বয়স্ক মানুষ 2 জন আর খালানি বাচ্চা হয়েছে মেয়া। তারা কিছু হয়েছে না, তারা কিছু হয়েছে। আর বাকি আর কই না হয়েছে? হ্যাঁ, বাকি যারা জখম হয়েছে তারা কই না হয়েছে? তারা তো কোন জায়গাটা জানিয়ে না, কিন্তু এরা অটোতে আসলাম। না কোন জায়গাতে নেওয়া হয়েছে? তারা একজন মেডিকেল নেওয়া হয়েছে আর 2 জন ওই যে নরসিংপুর হসপিটাল নেওয়া হয়েছে। বরাক উপত্যকার স্বাস্থ্যখণ্ডের জন্য একটি সুখবর। শিলচর মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আগামী অক্টোবর মাস থেকে আরম্ভ হবে নির্মাণ কার্য। হাসপাতালটি নির্মাণের জন্য শিলচর মেডিকেল কলেজের সীমানার ভিতর 7 বিঘা জমি বরাদ্দ হয়েছে। 6 তলা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণের জন্য রাজ্য সরকার 180 কোটি টাকা বরাদ্দ করেছে। তাতে থাকবে 6টি বিশেষ বিভাগ, প্রতিটি বিভাগে থাকবে 180টি বেড এবং 21টি কেবিন। এ বিষয়ে আরো বিস্তারিত জানালেন শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। শিলচর মেডিকেল কলেজের প্রপোজ সুপার স্পেশালিটি হসপিটাল আমরা আশা করছি অক্টোবর মাসেই শেষ হবে, মানে বর্ষাটা শেষ হলে পরেই কাজ শুরু হবে। আমাদের ফাইনাল সার্ভে কাজ চলছে, তারপরে আপনার টেন্ডারটা হয়ে যাবে এবং আমাদের অক্টোবরের ভিতরেই আশা করছি আমরা কাজ শুরু হয়ে যাবে। এটা একটা 200 বেডের হসপিটাল হবে, যাতে 180টা সাধারণ বেড থাকবে আর 21টা আপনার কেবিন থাকবে, যার ভিতরে 18টা আপনার জেনারেল কেবিন আর 3টা ভিআইপি কেবিন লাগবে। এটা একটা G+6 বিল্ডিং হবে আর 6টা ডিপার্টমেন্ট থাকবে, স্বয়ংসম্পূর্ণ ডিপার্টমেন্ট, নিউরোলজি, নিউরোসার্জারি, কার্ডিওলজি, কার্ডিওথোরাসিক সার্জারি আর ইউরোলজি আর নেফ্রোলজি। এটাদের জন্য আপনাদের প্রায় 180 কোটি টাকা ধার্য করা হয়েছে। তার ভিতরে 80 কোটি টাকা সিভিল কনস্ট্রাকশন এবং 100 কোটি টাকার মতো এটা মানে ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্টের জন্য নির্ধারিত করা হয়েছে। এই জমিটা এটা শিলচর মেডিকেল কলেজে জাস্ট আমাদের যেটা প্রবেশপথ আছে এটার দক্ষিণ প্রান্তে গড়ে উঠবে। ওইখানে আমাদের পরিত্যক্ত প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের কোয়ার্টার আছে। ওইখানে প্রায় 7 বিঘা জমি নিয়ে এই বৃহৎ হসপিটালটা গড়ে উঠবে। ঘুঙুর বাইপাসে 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার 3। কাছাড় পুলিশ এক অভিযানে শিলচর শহরতলির ঘুঙুর বাইপাসে 20,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। পুলিশ মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট সহ 3 মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। ঘুঙুর 0 পয়েন্টে তাদেরকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে 2 প্যাকেট ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতা জানিয়েছেন, কালো বাজারের ট্যাবলেটগুলির মূল্য আনুমানিক 6 কোটি টাকা। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল।
ডায়াগনস্টিক সেন্টার। এখানে আপনারা পাবেন উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। ডায়াগনস্টিক, কনসালটেশন, জেনারেল মেডিসিনের পাশাপাশি এখানে পাবেন কার্ডিওলজি, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, ইএনটি, সুগার কেয়ার, স্কিন কেয়ার, নেফ্রোলজি, অর্থোপেডিক, সাইকিয়াট্রিক সহ এক ছাদের তলায় কমপ্লিট হেলথ কেয়ারের সুবিধে। পাবেন যথার্থ মূল্যে প্যাথোলজি, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি এবং এক্স-রের মতো পরিষেবা। সাথে পাবেন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। তাহলে আর দেরি কিসের? কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার। যোগাযোগ 0384220078। মোবাইল নাম্বার 7002995161 এবং 7002995181। ক্যাপিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঠিকানা ক্লাব রোড, ক্যাপিটাল পয়েন্ট, শিলচর 1। আজই আসুন আমাদের সেন্টারে। সুস্থ জীবনের লক্ষ্যে ক্যাপিটাল ডায়াগনস্টিক সর্বদা আপনাদের সেবা। ফিরে এলাম বিরতির পর। সিইউইটি পরীক্ষা বাতিল সহ পরীক্ষা ছাড়া ভর্তি করতে হবে ছাত্রছাত্রীদের, দাবি ছাত্র সংগঠন এআইডিএসওর। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানালেন এআইডিএসওর ছাত্র সংগঠনের কর্মকর্তারা। এদিন জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ছাত্র সংগঠন এআইডিএসওর আসাম রাজ্য কমিটির সভাপতি প্রজ্জ্বল দেব বলেন, সরকার ছাত্রছাত্রীদের সাথে প্রতারণা করছে। বরাক উপত্যকার যে আগের সেন্টারগুলো ছিল সেগুলোকেও খুঁজে পেল না। এটা রাজ্য সরকার জানতো না, পড়লে কি এটা কি মেনে নেওয়া যায় নাকি? আমাদের তো মনে হচ্ছে যে এটা কনসাস অ্যাটেম্প, যাতে এটা যদি ইমপ্লিমেন্টেড হয়ে যায় আর এইবার যদি সিইউটি বাধ্যতামূলক হয়, তো আগামীবার থেকে আর কেউ বাংলার জন্য অ্যাপ্লাই করবেন। যে বাংলার জন্য অ্যাপ্লাই করতে গিয়ে তাহলে বাংলা ভাষার চর্চা এখানে কি হবে? এটা মারাত্মক আঘাত। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সরকার উঠে পড়ে লেগেছে যে কীরকম করে হাজার হাজার স্কুল বন্ধ করা যায়। ৯,০০০-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেল, ১১,০০০-এর বেশি স্কুল বন্ধ করবে। তার মানে এফেক্টেড হবে মাতৃভাষার মাধ্যমে স্কুলগুলো। তাহলে মাতৃভাষার চর্চা কি করে হয়? তাহলে এই অবস্থায় আজকে দেখা যাচ্ছে যে সিইউটি যদি বাধ্যতামূলক করা হয়, তাহলে যারা হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হয়েছে তাদের 50% তারা অ্যাডমিশন পাবে না। ইতিমধ্যে কিন্তু আমরা একটা গভীর আশঙ্কা দেখতে পাচ্ছি। তাই ফলে এমতাবস্থায় আমরা দাবি করছি যে সিইউটিকে বাধ্যতামূলক করা যাবে না। সিইউটির ফলাফলের পরিবর্তে পূর্ববর্তী যে প্রক্রিয়া ছিল, যে হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অ্যাডমিশন। আসামের পরিবেশের উপর বিভিন্ন খনন কার্যের কতটুকু প্রভাব পড়ছে প্রত্যক্ষ করতে আজ কাছাড় জেলায় উপস্থিত হলো এনভায়রনমেন্টাল অ্যাপ্রেন্সেল কমিটি বা আসাম রাজ্যিক ইএসি কমিটি। কমিটির 3 সদস্য আজ সকালেই বিভিন্ন পাথর কোয়ারি সহ নানা স্থানে পাথর ক্র্যাশার ইন্ডাস্ট্রিগুলো দেখতে যান। এদের মধ্যে কাছাড় জেলার যেসব পাথর কুয়ারি ইন্ডাস্ট্রি রয়েছে তাদের বিরুদ্ধে সময় সময় বিস্তার অভিযোগ রয়েছে। মেম্বার আহিছে, তেওঁলোক আহিছে গুৱাহাটীৰ পৰা। তাৰে এজন হৈছে মিনিষ্টাৰ ভট্টাচাৰ্যী, সিদ্ধাৰ্থ ভট্টাচাৰ্যী এনেকুৱাই নাম তেখেতৰ, মই সম্পূৰ্ণ নাজানো। এজন আছে কলেজৰ প্ৰফেচাৰ আৰু এজন কিবা টেকনিকেল হেড। তেওঁলোকে চাবলৈ আহিছে এই অঞ্চলত কিমান দূৰ কি খনন কাৰ্য হৈছে। আৰু আমাৰ খনন কাৰ্য চলিছে, আমাৰ এইবোৰ মহল আছে, পাৰ্মিটেড মহলৰ গভৰ্ণমেণ্টক ৰেভিনিউ দিছে, ৰেভিনিউ দিয়াৰ এগেইনষ্টে তেওঁলোকে খনন কাৰ্য কৰিছে। কিন্তু আমাৰ কাৰ্য হৈছে বন বিভাগৰ নিয়ম মতে কৰিছে নাই, বৈধ নে অবৈধ, প্ৰক্ৰিয়াটো বৈধ, কিন্তু তাৰ ভিতৰত অবৈধ কৰিছে নেকি, তাৰ ফলস্বৰূপে আমি মাজতে কেইখনমান গাড়ী ধৰিছোঁ, আপোনালোকে নিউজ কৰিছিল। এতিয়া গাড়ীবোৰৰ আমাৰ ডিএফ হিচাপে ৰেভিনিউ ৰিয়েলাইজ কৰিছে, পেনাল্টি ইম্প'জ কৰিছে, তাত যি আহিব লাগে ফাইন ইত্যাদি লৈছে। গতিকে আমাৰ এইটো ৰুটিন কাৰ্য, আমি মাজে মাজে ধৰিয়ে থাকিম যদি তেনেকুৱা ইৰেগুলাৰ বা তেনেকুৱা ইলিগেল কাৰ্য পাওঁ। আৰু মহলেও তেনেকৈ চৰকাৰক বহুত টকা দিছে ৰেভিনিউ হিচাপে,
তেওঁলোকে মহলত যিখিনি পাৰ্মিশ্যন দিয়া হৈছে সেইখিনিতো নিবই, মাত্ৰ এই যিটো টীম আহিছে তেওঁলোকে চাবলৈ আহিছে নিয়ম মাফিক কৰিছে নাই। ওচৰত আগৰে কমপ্লেইন আছে, গতিকে সিদিনাখন মই আহিছিলোঁ মোৰ ৰুটিন মাফিক ডিউটি, আৰু তেওঁলোকৰো এইটো ৰুটিন মাফিক ডিউটিৰ কাৰণেই আহিছে। আমি যেনেকৈ চাওঁ তেওঁলোকৰো চোৱাটো কৰ্তব্য, গোটেই আমাৰ অসমৰ যি যি জেগা আছে খনন কাৰ্য হয়, গতিকে তেওঁলোকে চাই যি বৈধতা অবৈধতা পায় তেওঁলোকে চোৱাৰ পিছতে গম পাম। এতিয়া কওক, আজি আমাৰ জাতিংগা মহলত গৈছিল। হাইলাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত বাড়ি সহ আসবাবপত্র। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হাইলাকান্দি শহরের 5 নম্বর পুর ওয়ার্ডের নারায়ণপুর সমর আলীর বাড়িতে। অগ্নিকাণ্ডে লোকসান লক্ষাধিক টাকার। তার বাড়ির আসবাবপত্র, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গোরক্ষ জয়ন্তী অর্থাৎ মহাযোগী গোরক্ষনাথের আবির্ভাব তিথি উপলক্ষে করিমগঞ্জ শহরে এক শোভাযাত্রা বের হয়। এতে শিব, গৌরী, কালী ইত্যাদি রূপে সজ্জিত ছিলেন ভক্তদের একাংশ। জেলার বিভিন্ন এলাকা থেকে এসে সামিল হয়েছিলেন তারা। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের সামনে থেকে ভক্তবৃন্দের উপস্থিতিতে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শুরুতে পতাকা উত্তোলন করে কার্যক্রমের সূচনা করে নাথ মিশনের সভাপতি প্রণব কুমার নাথ। বা এই যে নাথ সম্প্রদায়ের নাথ ধর্ম যেটা, সেটার যে মানে নাথ ধর্মের 84 জন সিদ্ধ যোগী ছিলেন, আদিনাথ শিব, মৎস্যেন্দ্রনাথ, গোরক্ষনাথ সহ এইভাবে 84 জন সিদ্ধ যোগী, রানী ময়নামতি, বিমলা দেবী সহ 64 জন যোগ সাধিকা ছিলেন। তারা এই সমাজের মানে বৃহত্তর সমাজের কল্যাণে এই যে যোগ, তন্ত্র, আয়ুর্বেদ এগুলার উদ্ভাবন করে গিয়েছেন। এই গোরক্ষ জয়ন্তীটা পালন হয়। এবার আমরা একটু আনুষ্ঠানিকভাবে এই গোরক্ষ জয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছি নাথ মিশনের উদ্যোগে। প্রথমে পতাকা উত্তোলন, তারপরে গোরক্ষনাথের পূজা অর্চনা, তারপরে আপনার হবে একটা নগর পরিক্রমা শোভাযাত্রা, তারপরে হবে আপনার এই আলোচনা সভা। গোরক্ষ জয়ন্তী পালনের মূল উদ্দেশ্যটি হচ্ছে তার প্রচার প্রসার এবং তার যে দর্শন, এই দর্শনটাই হচ্ছে প্রচার, যাতে সমগ্র মানব জাতির কল্যাণে। বৃহস্পতিবার শিলচর রূপম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রূপম কার্যালয় প্রতি বছরের মতো এবছরও রূপম প্রতাপপ্রিয় মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে বরাক উপত্যকার কৃতি মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে রূপম সংস্থার উপদেষ্টা প্রদীপ দত্ত রায়, সভাপতি ডক্টর বিভাস দেব, সম্পাদক নিখিল পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রথমে অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। এরপর কৃতি মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে অভিনন্দন জানাই, সেই সঙ্গে যারা আজকের এই অনুষ্ঠানের কৃতি ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা রূপমের অনুষ্ঠান, প্রতিটি অনুষ্ঠান ঠিক সময়ে আমরা শুরু করে থাকি। আজও এই অনুষ্ঠান শুরু করার কথা ছিল 11টায়, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গেই বলছি, যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, যাদেরকে আমরা সম্মান জানাবো, মোট 10 জন ছাত্রছাত্রীদের মধ্যে এখন পর্যন্ত উপস্থিতির সংখ্যা মাত্র 3। বরাক উপত্যকার শিল্পীদেরকে নিয়ে শীঘ্রই একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রত্যেক জেলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভারত কণ্ঠ দেবজিৎ সাহা ড্রিমসের কর্ণধার গৌতম গুপ্তকে এই কথা জানিয়েছেন। এদিন গৌতম গুপ্ত একখানা গানও পরিবেশন করেন। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।